রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরান ইসরায়েল উত্তেজনা, প্রতিটি সংঘাতই আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের নজর বরাবর ভারতের দিকে ঘুরে আসছে। কারণ ভারত এমন একটি দেশ যার সঙ্গে একই সময়ে আমেরিকা, রাশিয়া, ইরান ও ইসরায়েলের মতো পরস্পর বিরোধী শক্তিগুলোরও ভালো সম্পর্ক রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কি আন্তর্জাতিক সংঘাতের মধ্যস্থতাকারী হতে পারে? আর যদি পারে, তাহলে কেন নয়াদিল্লি বারবার সেই ভূমিকা নিতে পিছিয়ে যায়? ভারতের এই কূটনৈতিক সতর্কতা কি দেশের ভবিষ্যৎ বৈশ্বিক নেতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, নাকি এটি ভারতের বহু পুরনো এবং সফল পররাষ্ট্রনীতির অংশ? এই সমস্ত প্রশ্ন নিয়েই বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্রনীতিকে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ সতর্ক কূটনীতি বলে অভিহিত করেন। স্বাধীনতার পর থেকে ভারত কখনো সরাসরি যুদ্ধের ময়দানে পক্ষ নিতে চায়নি। আবার যুদ্ধরত দেশগুলোর মধ্যে প্রকাশ্য মধ্যস্থতাকারীর ভূমিকা তো খুবই কম দেখা গেছে। এই নীতির শিকড় খুঁজলে পৌঁছাতে হয় জওহরলাল নেহরুর নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্টের যুগে। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, তখন ভারত কোনো একটি শক্তিশালী ব্লকের সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়েনি। সেই ঐতিহাসিক মানসিকতাই আজও ভারতের কূটনীতিতে স্পষ্টভাবে দেখা যায়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতিতে একটি বড় প্রশ্ন উঠেছিল, ভারত কি মধ্যস্থতাকারীর ভূমিকায় আসবে? কারণ রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক বহু দশকের পুরনো। অন্যদিকে ইউক্রেনের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ ছিল না। যুদ্ধের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক বৈঠক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছিল। এমনকি আজকের যুগে যুদ্ধ নয়, মোদির এই মন্তব্য বিশ্বজুড়ে আলোচিত হয়। অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করেছিলেন, ভারত চাইলে অন্তত যুদ্ধবিরতির জন্য একটি আলোচনার মঞ্চ তৈরি করতে পারত, কিন্তু ভারত সেই পথে এগোয়নি। কারণ নয়াদিল্লির আশঙ্কা ছিল, যদি মধ্যস্থতা ব্যর্থ হয়, তাহলে রাশিয়া বা পশ্চিমা দেশ দুই পক্ষের কোনো একটি সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। একই চিত্র এখন পশ্চিম এশিয়াতেও দেখা যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়লেও ভারত এখনও অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক দ্রুত বেড়েছে। আবার ইরান ভারতের জ্বালানি নিরাপত্তা ও মধ্য এশিয়ার কৌশলগত যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম শক্তিশালী পর্যায়ে রয়েছে। এই তিন শক্তির সঙ্গেই একসঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বিশ্বের খুব কম দেশের পক্ষেই সম্ভব হয়েছে। ফলে অনেকের মতে, ভারত যদি চায়, তাহলে পশ্চিম এশিয়ার সংঘাত কমানোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হতে পারে। কিন্তু ভারত এখনো প্রকাশ্যে সেই ভূমিকা নিতে আগ্রহ দেখায়নি। ভারতের এই দ্বিধার পেছনে রয়েছে কিছু বাস্তব কূটনৈতিক কারণ। প্রথমত, মধ্যস্থতাকারী হতে গেলে শুধু বিশ্বাসযোগ্য হলেই হয় না, প্রয়োজন বড় ধরনের রাজনৈতিক ও সামরিক প্রভাব। আমেরিকা, রাশিয়া বা চীনের মতো শক্তিধর দেশগুলো প্রায়শই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ অনুযায়ী মধ্যস্থতা করে। ভারত এখনও সেই পর্যায়ে প্রভাবশালী শক্তি হয়ে ওঠেনি বলে অনেক কৌশলবিদ মনে করেন। দ্বিতীয়ত, ভারত ঐতিহাসিকভাবে ঝুঁকি এড়ানোর নীতিতে বিশ্বাসী। উদাহরণ হিসেবে বলা যায়, শ্রীলঙ্কায় তামিল ইস্যুতে ভারতের হস্তক্ষেপ শেষ পর্যন্ত ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর জন্য বড় সমস্যায় পরিণত হয়েছিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড পর্যন্ত পরিস্থিতি গড়ায়। সেই অভিজ্ঞতা ভারতকে আরও সতর্ক করে তুলেছে। তবে এই নীতি নিয়ে দেশের ভিতরেও বিতর্ক বাড়ছে। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করেন, ভারত যদি সত্যি ভবিষ্যতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়, তাহলে তাকে আরও সক্রিয় বৈশ্বিক ভূমিকা নিতে হবে। শুধু অর্থনৈতিক শক্তি বা জনসংখ্যা নয়, আন্তর্জাতিক সংকট সমাধানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও একটি বড় মানদণ্ড। উদাহরণ হিসেবে নরওয়ে, কাতার কিংবা তুরস্কের মতো দেশ বিভিন্ন সময়ে শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে নিজেদের কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। কাতার আফগানিস্তান নিয়ে আমেরিকা ও তালিবানের মধ্যে আলোচনা করিয়েছে। নরওয়ে শ্রীলঙ্কা শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, ভারত কি অতিরিক্ত সতর্কতার কারণে আন্তর্জাতিক নেতৃত্বের সুযোগ হারাচ্ছে? অন্যদিকে ভারতের নীতির সমর্থকেরা বলছেন, এই ভারসাম্যপূর্ণ অবস্থানই ভারতের আসল শক্তি। কারণ ভারত যদি কোনো সংঘাতে একবার আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারী হয়ে ব্যর্থ হয়, তাহলে তার নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমানে ভারত একই সঙ্গে রাশিয়া থেকে তেল কিনছে, আবার আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেও ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে না। এই মাল্টি অ্যালাইনমেন্ট নীতি ভারতকে আলাদা কূটনৈতিক সুবিধা দিচ্ছে বলে অনেকের মত। ফলে এখন বড় প্রশ্ন হলো, ভারত কি আগামী দিনে আরও সাহসী
ও সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকায় নামবে, নাকি ঐতিহ্যগত সতর্ক কূটনীতিক হিসেবেই থাকবে? আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং বিশ্বের বহু দেশ এখন এমন একটি শক্তিকে খুঁজছে যে পশ্চিম ও পূর্ব দুই শিবিরের সঙ্গেই কথা বলতে পারে। সেই অবস্থানে ভারত আজ রয়েছে, কিন্তু নয়াদিল্লি সেই সুযোগকে কূটনৈতিক নেতৃত্বে রূপান্তর করবে, নাকি শুধু ভারসাম্য রক্ষাতেই সীমাবদ্ধ থাকবে? সেটাই আগামী দশকের আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে।